বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিয়ে তেহরানের বুকে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চতুর্থ দিনে গড়িয়ে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। তবে ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর মিছিল সবচেয়ে দীর্ঘ হয়েছে ইরানের মাটিতে। এই সংকটময় পরিস্থিতিতে পুরো বিশ্ব এখন যেন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তবে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন বলে জানান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছে চীন। সকল পক্ষকে সংযত হয়ে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় দেশটি। চীনের মতো খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি খামেনির মৃত্যুকে মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওকে জার্মানি জানায়, আঞ্চলিক দেশগুলোতে ইরানের হামলা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে দেশটি। একইভাবে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে ফ্রান্স। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে বলা হয়েছে, উত্তেজনা কমাতে তার মিত্র ও আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সেজন্য যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপকে তারা সমর্থন দিয়েছেন। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।